আমরা গতকালকে শিখেছিলাম মানে গত ক্লাসে শিখছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব কিভাবে, মানে কোথায় কোথায় সাইন আপ করবো আমরা সেগুলো দেখেছিলাম, তাই না? আমরা লিঙ্ক নিব কিভাবে সেটা দেখছি, বাট সেই লিঙ্কটা নিয়ে কোথায় প্রমোট করব, কিভাবে প্রমোট করব সেটা দেখি নাই, তাই না? তো আজকে জি হচ্ছে ম্যাম। আমরা সেই ওয়েটা দেখব। ওকে, ওকে। দেখেন আমরা কি ছিল আমাদের প্রথম, আমি একটু রিকল করানোর চেষ্টা করি আপনাদেরকে যে ফার্স্ট আমাদের কি ছিল। ফার্স্ট আমাদের মানে অ্যাফিলিয়েট করতে হইলে আমরা আমরা কি করব, ফার্স্টেই কি লাগবে বলেন? একদম প্রথমে এটা কি ছিল মনে আছে কারো? ম্যাডাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাগবে। জি ম্যাম। আর প্রচুর ট্রাফিক থাকতে হবে। জি। আচ্ছা, আমাদের কিন্তু নিশ, ফাইন্ড ইউর নিশ ফার্স্টে ছিল। নিশটাকে আগে সিলেকশন করে তারপরে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? কারণ নিশটায় যদি সিলেক্টেড না থাকে তাহলে আমি কিন্তু কনফিউজড হয়ে যাব, ঠিক আছে? এখন ধরেন আপনি আজকে ট্রাভেলিং নিয়ে কিছু করলেন, এটাকে কি বলে, অ্যাফিলিয়েট করতেছেন। আবার কালকে একটা কসমেটিক্স নিয়ে শুরু করলেন, এইভাবে অ্যালোপাথারি করলে কিন্তু হবে না, কারণ আপনার অডিয়েন্সগুলো তো আপনি ক্রিয়েট করে ফেলবেন। যে কোনো একটা সাইডের অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তাই না? আপনি তো একই সাথে একাধিক অডিয়েন্স পারবেন না। যেমন ধরেন যাদের কসমেটিক্স পছন্দ তারা হয়তো বা ট্রাভেলিংয়ে যায় না, ঠিক আছে? আবার ধরেন যারা, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো অ্যাফিলিয়েট করতে চান, মানে সার্ভিস বা ইনফরমেশন রিলেটেড, যেগুলো আমি বলছিলাম সফটওয়্যার রিলেটেড, টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল দিয়ে যদি আপনি সফটওয়্যারকে প্রমোট করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে কসমেটিক্স যারা কিনে তাদের সাথে কিন্তু কম্বাইন করলে কিন্তু আপনার অ্যাফিলিয়েটটা সফল হবে না, ঠিক আছে? সো আপনাকে প্রথমে কি করতে হবে, ডিটারমাইন্ড ইউর নিশ। মানে আমরা গত ক্লাসে শিখে বলছিলাম হচ্ছে ফাইন্ড ইউর নিশ। তো আজকে কি বলতেছি, ডিটারমাইন্ড ইউর নিশ, ঠিক আছে? আমি ফার্স্টে ফাইন্ড করলাম, ফাইন্ড করে তারপর কি করলাম, ডিটারমাইন্ড থাকলাম যে হ্যাঁ আমি, ওয়ান সেকেন্ড, আমি যে কোনো একটা নিশ খুঁজে বের করে আমি এটার মধ্যেই কাজ করব, এটা হচ্ছে আমি ডিটারমাইন্ড থাকলাম। ধরেন আমি কি করলাম, আহ, আমরা কি কি নিশ নিয়ে কাজ করতে পারি, ধরেন আমি ট্রাভেল নিয়ে কাজ করতে পারি। হুম, তারপর ধরেন কি নিয়ে কাজ করতে পারি, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারি। তারপর বলেন কি কি আছে আর? আহ, হ্যাঁ, কিডস টয় নিয়ে কাজ করতে পারি। তারপর কসমেটিক্স নিয়ে কাজ করতে পারি না? জি ম্যাম। কসমেটিক্স নিয়ে কাজ করতে পারি। তারপরে বলেন স্পোর্টস নিয়ে কাজ করতে পারি। স্পোর্টস, রাইট। আচ্ছা, স্পোর্টস নিয়ে কাজ করতে পারি। নিশগুলা বলেন কি কি আছে? আচ্ছা, কুকিং রিলেটেডও তো কাজ করতে পারি, তাই না? আমাদের বিভিন্ন রকম কুকিং এর জিনিসপত্র আমরা বিক্রি করতে পারি। তারপর ক্লোথিং নিয়ে কাজ করতে পারি, না না? ক্লোথিং নিয়ে কাজ করলাম। ওকে, দেখেন এখানে আরো অনেক, এই যে এই নিশগুলার ভিতরে কিন্তু সাব নিশ যাবে, ঠিক আছে? আপনার সাব নিশ কিরকম হবে, ধরেন ইলেকট্রনিক্সটা আমি ধরলাম, ইলেকট্রনিক্সের মধ্যে কি আছে, আপনার মোবাইল আইটেম আছে, তারপর হচ্ছে ল্যাপটপ আইটেম আছে, হুম, তারপর তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম আইটেম আছে। তো ম্যাম, আপনার, আমরা যে আজ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের নিশটা মানে কি হওয়া উচিত, এটা যদি একটু বলতেন। না, আমাদের ডিজিটাল মার্কেটিং নিশ তো আমরা হচ্ছে যে টেকনোলজি আসবে এখানে। আমাদের আসবে হচ্ছে টেকনোলজি।
ঠিক আছে? মানে আপনি টেক রিলেটেড যত ভিডিও আছে, যত টিউটোরিয়াল আছে সব দিবেন। দেওয়ার পরে আপনার একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের অডিয়েন্স ক্রিয়েট করে ফেলতে হবে। ঠিক আছে? তারপরে আপনি আর আপনার এমন একটা অবস্থান তৈরি করতে হবে, ধরেন আপনি ইউটিউবে একটা চ্যানেল করলেন, ধরেন লিমাস টিউটোরিয়াল ক্লাস এরকম, সরি লিজাস টিউটোরিয়াল ক্লাস। তারপর কি হবে, আপনার যে অডিয়েন্সগুলো আছে, আপনার ভিডিও যারা দেখবে তাদের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলতে হবে যে আপনি যেটা বলতেছেন এটা ওনারা বিশ্বাস করতেছে সবাই। ঠিক আছে? বিশ্বাস না করলে কিন্তু হবে না। কারণ কেউ যদি আপনাকে ট্রাস্টই না করে তাহলে আপনার লিঙ্কে কিন্তু কেউ ক্লিক করবে না। ভাববে যে এটা কোনো স্প্যামিং লিঙ্ক, অথবা আমি কেন যাব এই লিঙ্কে। যারা সচেতন তারা কিন্তু হুটহাট করে কোনো লিঙ্কে ক্লিক করে না। ঠিক আছে? আজে-বাজে জায়গায় লিঙ্কে ক্লিক করে না। তাহলে কি হয় বলেন? হয় হচ্ছে কি অনেক সময় আপনার অ্যাকাউন্টগুলা বা ল্যাপটপে যে সিকিউরিটি জনিত ইয়াগুলা থাকে, ঠিক আছে? এর মধ্যে অনেক সময় হ্যাকিং-ট্যাকিং এরও ভয় থাকে। তো আপনার ১ম এ কি করতে হবে? অডিয়েন্সের কি বলে বিশ্বাসটা অর্জন করতে হবে। ঠিক আছে? ধরেন আপনি তারপর হচ্ছে গিয়ে ডিটার আ আচ্ছা। তারপর ২ নাম্বারে আমাদের সরি ২ নাম্বারে আমাদের কি আসবে? দেখেন। তারপর এই যে এতগুলা নিশ, ঠিক আছে? তারপরে আ ধরেন এখান থেকে আপনি ডিটারমাইন হইলেন যে এই যে এই নিশগুলা থেকে আপনি যেকোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। ঠিক আছে? এখন আপনার হচ্ছে কি চুজ ইউর প্রোডাক্ট। ধরেন প্রোডাক্টটা চুজ করতে হবে। ঠিক আছে? এই যে এতগুলা নিশ ধরেন আপনি ট্রাভেল নিয়ে করতেছেন, হুম? ট্রাভেল নিয়েও যদি করতে চান তারপরেও কিন্তু এখানে ট্রাভেল আপনি ধরেন ট্রাভেলের ব্যাগ করতে পারেন, কিংবা ট্রাভেলের মধ্যে অনেক রকম বাস বা ট্রেন বা প্লেনের যে টিকিটগুলো সংগ্রহ করে দেওয়া, এগুলাও করতে পারেন। ঠিক আছে? তারপরে যে হোটেল রিভিউ আলাদা একটা মানে বিষয়। ঠিক আছে? এটাও করতে পারেন। বিভিন্ন রকম আছে। আর ইলেকট্রনিক্সের মধ্যে তো আপনারা এটা স্বাভাবিক বোঝাই যায় যে আলাদা আলাদা প্রোডাক্ট আছে, ঘরের প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, যেমন টিভি, ফ্যান, ফ্রিজ এগুলা আছে। মানে এটার মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ঠিক আছে? তারপরে যদি কসমেটিক্স যান, স্পোর্টস যান, কুকিং যান। ধরেন আমি আজকে কুকিং নিয়ে কাজ করি। ধরেন কুকিং। ওকে? আমি আজকে ধরেন কুকিং নিয়ে কাজ করলাম। তাহলে কি হলো? চুজ ইউর প্রোডাক্ট। এখন আপনি কুকিং এর ভিতরে খুঁজে বের করবেন যে কোন প্রোডাক্টটা আপনি নিবেন। ঠিক আছে? তো প্রোডাক্টটা নেওয়ার পরে আপনার কি কাজ বলেন? নো ইউর টার্গেট মার্কেট। ধরেন মানে এর আগে আমরা বলেছিলাম না নো ইওর কাস্টমার্স, এরকম একটা একদম প্রথম দিককার কথা ছিল না নো ইওর কাস্টমার্স। তো এখানেও কিন্তু আপনার জানতে হবে যে আপনার টার্গেট মার্কেটটা আসলে কোন ধরনের আপনি যে ক্রিয়েট করেছেন, অথবা আপনি এখানে ক্রিয়েট ইওর টার্গেট মার্কেটও করতে পারেন। ক্রিয়েট আচ্ছা, ক্রিয়েট ইউর টার্গেট মার্কেট মানে কি? মানে হচ্ছে এই যে আপনি চুজ করলেন এই যে কুকিং রিলেটেড আপনি প্রোডাক্ট এখানে সেল দিবেন, তাহলে আপনার কি ক্রিয়েট ইউর টার্গেট মার্কেট কিভাবে ক্রিয়েট করবেন? ঠিক আছে? এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার কি অডিয়েন্স জোগাড় করতে হবে। ঠিক আছে? অডিয়েন্সকে একত্রিত করতে হবে। আপনি এত ভালো ভালো কুকিং টিপস দিবেন, কুকিং আইটেমগুলা শেয়ার করবেন। ঠিক আছে? যেমন আপনি আনকমন কিছু রান্নাবান্না করে দেখালেন। সেখান থেকে ধরেন 10 আ কিচেনের যে টিপসগুলো আছে সেগুলো শেয়ার করলেন। হুম? এরকমভাবে কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে আ আপনার অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা। আপনি ধরেন অডিয়েন্সটা ক্রিয়েট করলেন। তারপর কি করলেন? এখন আপনার কথা হচ্ছে যে আপনি কোথা থেকে এই যে আপনি কুকিং নিজে নিজে চিন্তা করলেন আপনি কুকিং নিয়ে কাজ করতে চান। ঠিক আছে? আপনার প্রোডাক্টটা কুকিং হবে। কুকিং রিলেটেড ধরেন আপনার প্রোডাক্ট এখানে কুকিং রিলেটেড অনেক প্রোডাক্ট থাকতে পারে। ঠিক আছে? সেখান থেকে আপনার চুজ করতে হবে। আমরা আগে যাব কোন ওয়েবসাইটে, এই যে কুকিং এইভাবে দিয়ে দিলে কিন্তু হবে না। তাই না? আমরা গতকালকে দেখেছি আমরা একটা মার্কেট প্লেসে যাব, ওখানে সাইন আপ করতে হবে অ্যাজ এ অ্যাফিলিয়েট প্রোগ্রামার বা অ্যাফিলিয়েট পার্টনার। তারপরে কি ওখান থেকে লিঙ্ক জেনারেট করে এনে কিন্তু আমাকে
দিতে হবে, তাই না? আদারওয়াইজ আমরা কিন্তু টাকা পাবো না অ্যাফিলিয়েট থেকে। ঠিক আছে? এখন দেখেন আপনার 4 নাম্বার স্টেপটা কি হবে? 4 নাম্বার স্টেপ হবে হচ্ছে সাইন আপ করা, তাই না? আমরা অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে সাইন আপ করতে হবে। ঠিক আছে? সাইন আপ যদি না করি তাহলে তো টাকা পাবো না। এখন আপনার মানে সাইন আপের মধ্যে একটা ইয়ে আছে। আচ্ছা, সাইন আপ করতে হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট সাইডে। ঠিক আছে? যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট সাইডে সাইন আপ না করেন তাহলে কিন্তু মানে আপনার ইয়াটা হবে না ঠিক মতো। এখন ধরেন আপনার এখনো পর্যন্ত আহ, এর আগের ক্লাসে যেটা বলেছিলাম যে আপনার টার্গেট এখনো ফুলফিল হয় নাই, যে আপনি 5,000 কি সরি 5,000-এ তো কিছুই হবে না। ধরেন আপনার 30,000 অডিয়েন্স ক্রিয়েট করবেন ভাবছিলেন। ঠিক আছে? এখনো হয় নাই, এখনো 5,000 বা 7-8,000 হয়েছে। তো আপনি তখন যদি আপনি অ্যামাজনে সাইন আপ করে ফেলেন, ঠিক আছে, আপনি 180 দিনের মধ্যে কি এই মানে কোনো সেল না দিতে পারলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আপনি যখন সাইন আপ করবেন সেটা কিন্তু ভেবে চিন্তেই করবেন। আর এমন একটা এই সাইট থেকে আপনি সাইন আপ করলেন যেই সাইটে মাত্র একেবারে আপনাকে কম পার্সেন্টেজ দেয়। ঠিক আছে? সবচেয়ে কম পার্সেন্টেজ দিবে। আবার ধরেন এমন একটা সাইটে আপনি সাইন আপ করলেন যেখান থেকে কিনা আপনার রেভিনিউ খুব কম আসতেছে। ধরেন আপনি মানে আপনার ওই সাইটটা অপরিচিত, ওইখানে ক্লিক করে ওই লিঙ্কে ক্লিক করে মানুষজন কিনতে চাচ্ছে না। ঠিক আছে? ট্রাস্টেড কোনো সাইট না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কষ্ট করতেছেন, আপনি ধরেন টার্গেট অডিয়েন্সগুলোকে একত্রিত করতেছেন, তারপরে এই লিঙ্কটাকে নিলেন, তারপরে দিলেন, এটার পিছনে দিনরাত খাটতেছেন, আপনি এই লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন, কি হইলো এতে কিন্তু কোনো খুব একটা ভালো ফল আসতেছে না। কারণ কি, আপনি যেখান থেকে লিঙ্কটা নিয়েছিলেন সেই লিঙ্কটা ট্রাস্টেবল না। সো আপনাকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট একটা মার্কেট প্লেসে মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে আপনি কি এখানে কি আসবে, সাইন আপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক লেখা যায়। সাইন আপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি আসতে পারে? এরপরে আমরা তো সাইন আপ করে ফেললাম, তাই না? ঠিক আছে? এখন আসতে পারে হচ্ছে গিয়ে কোথায় আপনি কোথায় এবং কিভাবে করে আপনার এই যে এই জিনিসটা ক্রিয়েট ইউর অডিয়েন্স, এটাই এখন আবার 5 নম্বরে আসতেছে। ধরেন আপনি কোথায় এবং কিভাবে করে লিঙ্কটা শেয়ার করতেছেন। ঠিক আছে? হাউ টু প্রমোট ইউর লিঙ্ক, এরকম ডিটারমাইন ইউর কি দিতে পারে এখানে, ক্রিয়েট ইউর টার্গেট মার্কেট প্লেস, অথবা আচ্ছা, আপনি এটা কি সিলেক্ট ইউর ওয়ে, সিলেক্ট ইউর লাগবে না, ওয়ে দিলেই হবে মেবি। আচ্ছা দেখেন, আপনি এখন কি করবেন, প্রমোট মানে লিঙ্কগুলাকে প্রমোট করার ওয়েটা খুঁজে বের করবেন। ঠিক আছে? এখন ধরেন আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কি করলেন এখানে, দেখেন অনেকগুলো ওয়ে আছে। আপনি মানুষকে, আমরা কি প্রথমে কি জানি, ইউটিউব সবচেয়ে সহজ যেটা ওয়ে আমরা জানি সেটা হচ্ছে কি ইউটিউব। কেন দূরে চলে যাচ্ছে? সোশ্যাল মিডিয়া, ব্লগ পোস্টও কিন্তু দেওয়া যায়। এই যে ব্লগ পোস্ট, তারপরে গেস্ট পোস্ট, এই বিষয়গুলো আপনাদেরকে যখন ওয়েবসাইট করাবো তখন বুঝবেন আপনারা, কিন্তু এখন বুঝতে পারবেন না। ইমেলের মাধ্যমেও কিন্তু আপনি দিতে পারেন। ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন, আবার গেস্ট পোস্টের মাধ্যমেও করতে পারেন।
গেস্ট পোস্টটা আপনারা এখন বুঝবেন না, আমি যখন আপনাদেরকে এসিও করাবো তখন গেস্ট পোস্টটা বুঝবেন। এসিওর মধ্যে গেস্ট পোস্ট আসবে, তারপর কি থাকতে পারে, অ্যাডস ক্যাম্পেইন থাকতে পারে, মানে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, আপনি আপনার লিঙ্কটাকে নিয়ে কিন্তু অ্যাডও করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। আচ্ছা দেখেন কি হলো এখানে, প্রথম থেকে যদি আসি, এখানে ডিটারমেন্ট ইউর নিশ, প্রথমে আমরা কি করলাম, ডিটারমেন্ট হইলাম নিশ নিয়ে, কোন নিশ, আচ্ছা ঠিক আছে, কুকিং, ঠিক আছে। তারপরে কি চুজ ইউর প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট যদি আমরা এখানে প্যান নেই, ধরেন একটা প্যান নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, ফ্রাই প্যান কিংবা আহ, যে কোনো একটা প্রোডাক্ট কুকিংয়ের, এখানে হাঁড়ি হতে পারে অথবা মানে কুকিংয়ে লাগে এই ধরনের কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে। ধরেন আমি কি করলাম এটাকে, আমার ধরেন এই দুটা কাজ হয়ে গেল। প্রথমে কি করলাম, নিশ থেকে ডিটারমাইন্ড হলাম, তারপরে কি প্রোডাক্টটা চুজ করলাম, তারপরে কি ক্রিয়েট ইউর অডিয়েন্স, টার্গেট মার্কেট আর কি। তো ক্রিয়েট ইউর অডিয়েন্সের জায়গায় আমি কি করলাম, এই যে আপনার এই 3 নাম্বারটা যদি আমি এখানে দেই, এখানে উম, একটু এলোমেলো হয়ে গেছে, সমস্যা না, আপনারা বুঝে নিন। ধরেন আপনি কি করলেন, চুজ ইউর প্রোডাক্টের পরে আপনি প্রোডাক্ট চুজ করলেন, তারপরে আপনি কি করলেন, সাইন আপে যাবেন, সাইন আপ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাবেন, মানে আপনি একটা মনে মনে চিন্তা করলেন যে আমি কুকিং নিয়ে এবং কুকিং থেকে প্যান নিয়ে কাজ করব, কিংবা এটা আপনি পরেও করতে পারেন, প্রোডাক্টটা সিলেকশন পরেও হইতে পারে। আপনি কি ওয়েটা চিন্তা করলেন যে কোন কোন ওয়েতে আপনি প্রমোট করতে পারেন। এখন ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন, অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়া, যেমন ধরেন কি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারেন, অথবা ব্লগ পোস্ট করতে পারেন। ব্লগ পোস্টের ওখানে আপনি ভালো ভালো কিছু ব্লগ লিখে, তারপরে ব্লগ পোস্ট বলতে আপনি কিন্তু এখানে রিভিউটাও হইতে পারে, ঠিক আছে, রিভিউ পোস্ট। যেমন আপনি একটা ওয়েবসাইট করলেন, ওয়েবসাইটের মধ্যে শুধু রিভিউই দিলেন, যে কোনো সব প্রোডাক্টের রিভিউ থাকবে, ঠিক আছে। রিভিউ দিয়ে, এর আগের দিন আমি রিভিউটা নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে। তারপরে কি গেস্ট পোস্ট, গেস্ট পোস্টটা এখন বুঝাইতে গেলে বড় হয়ে যাবে। তো গেস্ট পোস্ট হইলো কোনো একটা পোস্টে আপনি মানে কোনো একটা সাইডে নিজে ফ্রিতে আপনি কন্টেন্ট লিখে দিবেন, ঠিক আছে। কন্টেন্ট লিখে দিলে কি হবে, সে আপনাকে টাকা দিবে না, অথবা হ্যাঁ টাকা দিবে না, আপনি আপনারও তাকে টাকা দিতে হবে না, সে যে আপনার এই যে কন্টেন্টটা পোস্ট করতেছে বা পাবলিশ করতেছে, এই জন্য তাকেও টাকা দিতে হবে না, ঠিক আছে। আপনি বিনিময়ে কি করলেন, তার বিনিময়ে আপনি একটা তাকে আপনার যেই লিঙ্ক আছে সেই লিঙ্কটা, হয় আপনার ওয়েবসাইট লিঙ্ক, অথবা আপনি যে লিঙ্কটা নিয়েছেন ধরেন অ্যামাজন থেকে কিংবা আলি এক্সপ্রেস থেকে যে লিঙ্কটা দিয়েছেন, সেই লিঙ্কটা আপনি ওখানে দিয়ে দিতে পারবেন। তবে আপনার এই লিঙ্কের সাথে কিন্তু মিল থাকতে হবে, আপনার যে কন্টেন্টটা রাইট করছেন সেটার সাথে মিল থাকতে হবে, ওকে। তারপরে কি করতেছেন, ক্রিয়েট ইউর টার্গেট মার্কেট, ঠিক আছে। ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন চিন্তা করছেন, তারপর আপনি এখানে কি করলেন, আপনার টার্গেট অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেললেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা আপনারা বুঝেছেন তাই না, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? হুম, না ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি হয়েছে, এখন আমরা কই যাব, প্যান, ধরেন আমরা কুকিং রিলেটেড, দেখেন আমরা যদি এখানে যাই, প্রথমে আপনি অ্যামাজনে, আমরা তো 180 দিনের যে একটা টার্গেট দিয়েছিল সেজন্য অ্যামাজনে অ্যাকাউন্ট করি নাই তাই না। এখন ধরেন আমরা অ্যামাজন থেকে একটা প্যান কিনবো, হুম, এখানে দেখেন অথবা ডট কম থেকে আছে, দারাজ থেকে আছে, এগুলো অথবা ডট কম থেকে, আচ্ছা ওয়ালটনেও আছে। হুম, এখন আপনার খুঁজতে হবে যে চাল ডালও দেয়, তো খুঁজতে হবে যে আসলে কোন, আচ্ছা ইবালে তো দিচ্ছে
নন স্টিক ফ্রাই প্যান। আচ্ছা, এখন আপনি দেখেন এই যে দারাজের সাথে কথা বলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি সেল দিতে পারেন, ঠিক আছে? তো এটা সেল দিতে হইলে আপনি কিন্তু এটার একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে? অ্যামাজন কই, অ্যামাজনের দেয় নাই, অ্যামাজনের তো ইভালি তো দিবে না মনে হয়, এটা দারাজ আউট অফ স্টক চলে গেছে। অ্যামাজনেও তো থাকার কথা, এই যে দেখেন অ্যামাজন, ঠিক আছে? এই যে অ্যামাজন, আপনি যদি অ্যামাজনে ইয়া করে থাকেন, ঠিক আছে, ধরেন এই যে এটা হচ্ছে কি কোম্পানির, আপনি যদি, আমি টেফালের ইউজ করি, টেফালের ফ্রাই প্যানগুলো খুব ভালো। ধরেন আপনি যে অ্যামাজনে গেলেন, হুম, অ্যামাজনে গেলে এই যে দেখেন এই ফ্রাই প্যানটার কত, হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে স্পেসিফিকেশনগুলো সব দেওয়া আছে। হুম, এখানে এখানে প্রথমে তেফাল, এই যে এটা কি, এটা মনে হয় টেফালেরই, দেখি, ব্র্যান্ড টেফাল, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে আপনার কি লেখা আছে, এই যে কত ইঞ্চি, ইন্ডিকেটর ব্ল্যাক, কি কালার, কত ইঞ্চি, নন স্টিক, এটা যে নন স্টিক সেটা বলতেছে। তো এখানে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, এখানে আপনার প্রাইসটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আপনি এখান থেকে নিলে তো আর আসবে না, আমরা যখন অ্যাকাউন্ট করব তখন জাস্ট লিঙ্কটা জেনারেট করে এখান থেকে নিয়ে নিব। ধরেন আপনি আজকে টেফালকে এই প্রোডাক্টটাকে আপনি ইয়া করবেন, এটাকে কি বলে, প্রমোট করবেন, ঠিক আছে? এখন আপনার প্রথমে করতে হবে হচ্ছে গিয়ে এই যে ধরেন এই এতটুকুকে কপি করতে হবে, ফ্রাই প্যান, দেখেন এই এই প্রোডাক্টটার যত ছবি আছে, হ্যাঁ, বামে ডানে বামে উল্টায় পাল্টায় যত রকম ছবি আছে সব ছবি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? দেখেন এই প্রোডাক্টের, আবার এই প্রোডাক্ট দিয়ে কী করা যায় সেটাও দেখায় দিচ্ছে। তো এখন আমরা কি করব, আচ্ছা, আপনারা বলেন তো আমরা এই কি বলে এটারে, কপিরাইট ছাড়া ছবি দিব কিভাবে বলেন? আমাদের কপিরাইট স্ট্রাইক দিবে না এরকম কোথা থেকে ছবি নিতে পারি? গ্রুপে ক্লিক করতে হবে। হ্যাঁ, টোসে ক্লিক করছি, তারপর তারপরে রাইটস ওইটাই ইউজার ক্লিক করেন। স্ট্রাইক, আচ্ছা, তারপর হ্যাঁ, এই যে গেট কমন লাইসেন্স থ্যাংক ওইটা। ইউ, আপু খুব সুন্দরভাবে মনে রাখছে। আপনারা কেন মনে রাখেন নাই সবাই? দেখেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আমরা ক্লিক করলাম, মানে এখান থেকে সার্চ, আচ্ছা ডিডে নিয়ে কোনো রেজাল্ট মিলে নাই, ওকে। যেহেতু ক্রিয়েটিভ কমন থেকে আমরা এখানে কোনো ছবি পাচ্ছি না, সেহেতু এটাকে কপি করে আমরা কোথায় চলে যাব, ইউটিউবে চলে যাই, কপি। কারণ আমরা যদি এখান থেকে নর্মাল ছবিগুলো নিয়ে কাজ করতাম তাহলে আমাদের কি দিত, আমরা কপিরাইটে ধরা পড়তাম না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দিলাম নন স্টিক ফ্রাই প্যান, আচ্ছা প্রফেশনাল নন স্টিক ফ্রাই প্যান, ওকে। এখন আমরা এখান থেকে আমরা কিভাবে ক্রিয়েটিভ কমন নিব আমাকে বলেন? ম্যাম এই যে এই ইসতে ক্লিক করতে হবে, এই যে ক্যামেরার এই পাশে যে একটা ই আছে না, হ্যাঁ হ্যাঁ, ফিল্টারে, ফিল্টারে ক্লিক করতে হবে, এই যে ক্রিয়েটিভ কমন্স, এটা গুড, নো রেজাল্ট ফাউন্ড, আচ্ছা। এখন আমাদের হাতেই লিখতে হবে, ঠিক আছে? আপনার এই যে নন স্টিক, অথবা আপনি একটা কাজ করতে পারবেন, ধরেন আপনার ঘরে এরকম কোনো টেফালের প্রোডাক্ট আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট আপনার ঘরে আছে, তো আপনি তখন কি করবেন, নিজে ভিডিও বানাবেন, এটা সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? নিজে ভিডিও বানাবেন, ধরেন আপনার এক মিনিট, নিজে ভিডিও ক্রিয়েট করে তারপর কি, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের, আমরা যদি এখান থেকে ক্রিয়েটিভ কমনটা উঠাই দেই, আমরা যদি, যেহেতু আমরা এখানে ইয়া করার জন্য দিচ্ছি না, এই কি বলে এটারে, আম, মানে অ্যাডসেন্স পাওয়ার জন্য দিচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে করতে পারবো, ঠিক আছে? ধরেন এখান থেকে আপনি নিয়ে
এটার ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়েও করতে পারবেন, ঠিক আছে? অথবা নিয়ে একটু আপনি রিঅ্যারেঞ্জ করে নিলেন, তাহলে কিছু হবে না, বুঝতে পারছেন? এখান থেকে কতগুলা ছবি নিয়ে একটা ভিডিও বানাইলেন, কিংবা ধরেন ক্রিয়েটিভ কমন এখান থেকে যদি আমরা না যাই, ক্রিয়েটিভ কমন না দেই, আচ্ছা এখান থেকে আপনি রিভিউ দিতে পারেন, টেফাল নন স্টিক রিভিউ, আচ্ছা রিভিউ দিতে পারেন। এই যে দেখেন এইভাবে করে কিনে এনে এটা কিন্তু রিভিউ দিতেছে, দেখেন কিনে এনে সে কি করতেছে একদম সব দেখায় দিচ্ছে। দেখেন আমরা যদি এই ভিডিওটাতে একটু যাই, দেখেন এই যে এটাও কিন্তু রিভিউ, ঠিক আছে? এই যে নিজে কিনে এনে সুন্দর করে খুলে জাস্ট উপরের পার্ট নিচের পার্ট দেখায় দিচ্ছে। হ্যাঁ, দেখেন সে কিভাবে করে দেখায় দিচ্ছে, সে কিন্তু অ্যাডও পেয়ে গেছে। কেন অ্যাডটা পাইলো বলেন? সে কিন্তু ক্রিয়েটিভ কমন থেকেও নেয় নাই বা গুগল থেকেও নেয় নাই, সে নিজে নিজে ভিডিওটা বানায় দিছে, ঠিক আছে? অ্যাড কিভাবে করে পাইলো দেখেন, এই দেখেন কত ভিউ হয়েছে, দেখছেন? সমানে ভিউ হয়েছে। দেখেন মাত্র 5 মিনিটের ভিডিও আছে, সে কি করে Hey দেখেন। everyone, today I have a review of the frying pan that I've been using for the past year. This is a non-stick frying pan by Tefal, which features their thermospot technology, which is basically a দেখি তো সে কোনো লিঙ্ক, এই দেখেন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট লিঙ্ক, এখান থেকে ক্লিক করে কই যাবে, এখান থেকে ক্লিক করে ডিরেক্ট কিনবে, ঠিক আছে? আবার কি বলতেছে এখানে দেখেন, চেক আউট মাই আদার প্রোডাক্ট আনবক্সিং অ্যান্ড রিভিউ, ঠিক আছে? রিভিউস, এখানে সে একটা প্লে লিস্ট দিয়ে দিছে, যে প্লে লিস্টে সে আরও অন্যান্য প্রোডাক্টের রিভিউ দিছে, আনবক্সিং করছে, আর হচ্ছে রিভিউস দিছে, ঠিক আছে? আর যদি স্পেসিফিক এই প্রোডাক্টটাই তুমি কিনতে চাও, তাহলে তুমি এখানে ক্লিক করে কিনে নাও, ঠিক আছে? দেখেন এটা কত সুন্দর একটা ওয়ে, সে কি করতেছে একই সাথে কয়টা কাজ হইতেছে তার। এখান থেকে সে অ্যামাজন থেকে কি পাইতেছে একটা, এই যে যেহেতু অ্যামাজন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যামাজন, ঠিক আছে? আপনি যেখান থেকে প্রোডাক্টকে ছোট করেন না কেন, আপনার এই যে মানে কি বল লিঙ্কে ছোট করেন, আপনার প্রথম কোনো অংশে আপনি কোন সাইট থেকে এটা নিয়েছেন সেই সাইটটা দেখা দিচ্ছে, দেখেন অ্যামাজন। হ্যাঁ, তো অ্যামাজন থেকে যখন এই প্রোডাক্টটা নিবে কেউ, তাহলে কি হচ্ছে, এই আব্বু কিন্তু টাকা পাচ্ছে। আবার কি হলো দেখেন, অ্যাডসেন্স থেকে কিন্তু টাকা পাইলো, দুইভাবে কিন্তু সে টাকা পাইতেছে, ঠিক আছে? তো নিজে দেখেন সে রিভিউটা কতটুকু রিভিউ দিছে, খুব একটা ঝামেলা কিন্তু হয় নাই, দেখেন। red indicator in the middle of the pan that turns a solid red when the entire surface of the pan is evenly heated. So this frying pan I would consider more of an entry level. It's definitely not something that chefs would খুব সুন্দরভাবে কিন্তু সে দেখা দিচ্ছে যে কিভাবে করে রান্না করতে হয়, আবার সাথে সাথে কথাও বলতেছে। এই যে তেল ছাড়া কিভাবে করে আপনারা প্যানকেক বানাইতে পারবেন সেটাও দেখা দিতেছে। খুবই ইজি একটা ব্যাপার। আসো, বাবা কই, দাঁড়াও। দেখেন, তো আপনারা কিন্তু এই যে একটা রিভিউ দিতেছে, ঠিক আছে? খুব সহজেই আপনারা এই জিনিসটা করতে পারেন। জাস্ট আপনারা এখানে খুলে প্যাকেট খুলে দেখাইলেন যে এটার কি কি স্পেসিফিকেশনগুলা, হ্যাঁ এটার পিছনে কি আছে, কতটুকু মানে নষ্ট হবে বা নষ্ট হবে না, ঠিক আছে? এটা হয়তো বা তার রান্না করা, হ্যাঁ আগের এটা দেখাইতেছে যে কিচ্ছু হয় না, বা একটা কিছু রান্না করে একটা টিম পোস্ট করে ধুয়ে ফেললেন যে কি হইলো, কতটুকু ইয়া হইলো বা ধরতে কি অসুবিধা, এগুলো কিন্তু সে বলতেছে। দেখেন মানে কোনো ইয়া লাগতেছে না, আপনার এক্সট্রা ছালাকাটা থাকে না আমরা যে ধরি, সেটা লাগতেছে না। এখানে আবার হ্যাঙ্গিং করে রাখতে পারতেছেন, এই বিষয়গুলো সে দেখাইতেছে। তো এখানে কিন্তু প্রচুর মানুষ দেখতেছে তার ভিডিও, কিন্তু প্রচুর মানুষ দেখতেছে। দেখেন তো তার ভিডিও কত দেখছে, 13,000 মানুষের উপরে দেখছে, অলমোস্ট 14,000। তো এখান থেকে ধরেন এই 14,000 মানুষ কারা দেখছে, যার প্রয়োজন তারাই কিন্তু দেখছে। এসব এই জিনিসগুলো কিন্তু মানুষ ম্যাক্সিমাম আপনার প্রায় 50% মানুষ কিন্তু প্রয়োজন থাকলেই দেখে, ঠিক আছে? যেমন ধরেন আমার দরকার সেজন্য আমি দেখতেছি, ঠিক আছে? আর ধরেন কারো দরকার নাই, সে হয়তো বা কেউ কেউ পরে কিনবে বা কিনবে, দেখতেছে এমনিতেই। এটা কিন্তু যে দেখি মন চাইতেছে, একটা মুভি না বা একটা নাটক না বা ফানি কোনো সিরিজ না যে আমার মন চাইলো দেখলাম, তা কিন্তু না। এটা তারাই দেখে যাদের প্রয়োজন, ঠিক আছে? সো এখান থেকে দেখেন, এখান থেকে যদি 50%ও না, এখান থেকে যদি আপনার
20% মানুষ কিনে তারপরেও কিন্তু অনেক। সে কিন্তু একটা ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করতেছে। আর আমরা অলরেডি দেখেছি সে এটার মধ্যে অ্যাড পেয়ে গিয়েছে। তো দুই দিক থেকে সে টাকা পাইতেছে। আচ্ছা ঠিক আছে। এই গেল একটা বিষয়। এটার মধ্যে কিন্তু কোনো কপিরাইট নাই। আপনার নিজের ভিডিও নিজে করে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি। আমার ঘরেও ট্যাফেলের প্রোডাক্ট আছে। আমি নিজেও কিন্তু চাইলে ট্যাফেলের প্রোডাক্ট দিয়ে একটা ভিডিও দিতে পারি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনারা আবার কি করতে পারেন, লোকাল মার্কেট প্লেস আপনারা যদি চান, মানে যদি ডিটারমাইন্ড হন, ঠিক আছে? টাকা ইনকাম করার একেবারে ইচ্ছা থাকে অ্যাফিলিয়েট থেকে, ঠিক আছে? আমি আপনাদের সে এই আপু ২ টা ওয়েতে করতেছে, ঠিক আছে? আপনি চাইলে কি করতে পারবেন? ৩ টা ওয়েতে করতে পারবেন। কিভাবে করতে পারবেন দেখেন। আপনি কি বলবেন যে আপনার এরকম একটা, প্রথমে আপনার কিন্তু ইনকাম করার আগেই কিন্তু একটা এস্টাবলিশড সাইট লাগবে, সেটা হোক ব্লগ সাইট বা হোক ফেসবুক পেজ কিংবা আপনার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? সেখানে আপনি ৩টা ওয়েতে কিভাবে করে একটা ভিডিও থেকে ৩টা ওয়েতে টাকা পাইতেছেন, আপনাদের কোনো আইডিয়া আছে মানে কিভাবে করে পাবেন? হুম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ম্যাম ওই যে বলছিলেন যে যদি এস্টাবলিশ আমার ইউটিউব চ্যানেল হয় তাহলে যে কোনো একটা ভালো একটা কুকারিজের দোকানে গিয়ে সেখানে বলতে পারি যে আমার তো ইউটিউব চ্যানেলে এত এত ফলোয়ার্স আছে, তুমি চাইলে আমি তোমার প্রোডাক্টটা সেল করে দিতে পারি। হুম। তার জন্য নে আমাদের কিন্তু অনেক করতে হবে। হ্যাঁ, অনেকটাই হইছে। কিন্তু আমি যদি যে কুকারিজ আইটেমে দোকানে গিয়ে বলি, দোকানে গিয়ে বললে কিন্তু আমার এখানে লিঙ্কটা কিন্তু ওই দোকানের দিতে হবে। আমি কিন্তু মানে যদি বাংলাদেশে করতে চাই, তাহলে অ্যামাজনের লিঙ্ক তো বাংলাদেশে খুব একটা কাজ করবে না। ওহ নো! অ্যামাজনের লিঙ্ক তো খুব একটা করবে না কাজ। তবে আপনি দারাজে দিতে পারেন। দারাজ অথবা বিডি শপ এরকম লিঙ্ক দিতে পারেন। তো আপনি যদি কুকারিজ আইটেমের দোকানে গিয়ে বলেন তাহলে কিন্তু এখানে ওই লিঙ্কটা চলবে না। কারণ কি? ওই কুকারিজ দোকান কিন্তু আপনার টাকা দিবে না। যদি আপনি এখানে অন্য লিঙ্ক দেন তাহলে তো তার কোনো লাভ হইতেছে না। আপনি কি করবেন, সরাসরি ধরেন কার সাথে কথা বলবেন? ওয়ালটন। এখন কিন্তু ওয়ালটনের অনেক ফ্রাই প্যান বের হইছে। তো আপনি ওয়ালটনের সাথে ডিরেক্ট কথা বলবেন, দেখো আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখো 20,000 25,000 করে ভিউ হয়। তো তুমি যদি চাও আমি তোমার প্রোডাক্টটা, তোমার যে নতুন ফ্রাই প্যানটা আসছে এটার একটা সুন্দর ভিডিও বানায় আমি দিয়ে দিব। ওকে? তারপরে আপনি কি করলেন যে এটা আমি মানে তোমার এই ওয়ালটনের প্রোডাক্টটা দেখো 26,000 কিংবা 25,000 মানুষের কাছে পৌঁছায় যাইতেছে। ঠিক আছে? তুমি আমাকে অল্প কিছু টাকা দিলেই কিন্তু আমি এটা, তুমি যদি টিভিতে অ্যাড দিতে যাও, দেখো তুমি টিভিতে অ্যাড দিতে গেলে কত টাকা লাগে, তাই না? একটা টিভিতে অ্যাড দিতে গেলে কিন্তু হিউজ পরিমাণ টাকা দিতে হয়। সে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেখানে। টিভিটা অ্যাডটা বানাইতে হয়, ঠিক আছে? বানাইতে গেলে কি আমাদের পরিচিত মুখগুলো লাগে। দেখেন না আমাদের কি করে, নায়ক নায়িকাদের চুজ করে করার জন্য, অ্যাড দেওয়ার জন্য। তো অ্যাড বানাইতে কত টাকা খরচ হয়, সেই অ্যাডটা আবার টিভিতে প্রচার করার জন্য কত টাকা, এর লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তাহলে তাকে যদি আপনি বোঝান যে তুমি ওয়ালটনের একটা অ্যাড দিছো টিভিতে, সেটা বানাইছো প্লাস তুমি করছো, মানে টিভিতে দিছো, দুইভাবে তোমার খরচটা হয়েছে। সো আমাকে যদি তুমি অল্প কিছু সংখ্যক টাকা দাও তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি তোমার ভিডিওটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনি কি হইতেছে, ধরেন আপনি দারাজে অ্যাকাউন্ট করছেন কিংবা আপনাকে খুঁজতে হবে যে ওই প্রোডাক্টটা ওয়ালটনের প্রোডাক্ট কোন অ্যাফিলিয়েট সাইটগুলো দিচ্ছে। তো ওই অ্যাফিলিয়েট সাইট আপনি অ্যাকাউন্ট করে কি করবেন, ওই প্রোডাক্টটার এরকম একটা লিঙ্ক দিবেন, নিয়ে আপনি নিজে ওই প্রোডাক্টটা হয়তো কিনবেন কিংবা ওই ওয়ালটন কোম্পানিতে গিয়ে বলবেন যে আপনি তাদের দোকান থেকেই কিন্তু রিভিউ দিতে পারেন। ঠিক আছে? যে এই যে আমি এখানে আছি, এই প্রোডাক্টটা এত সুন্দর, এত ভালো একটা প্রোডাক্ট, তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে? আর এই প্রোডাক্টটা যদি আপনার প্রতিদিন 25,000 লোক ভিউ করে, আপনি এমনিতেও অ্যাডসেন্স পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু কোনো কপিরাইট নাই, কিচ্ছু নাই। এটা কিন্তু একেবারে মানে ভালো একটা ওয়ে। ঠিক আছে? তো অথবা আপনি ধরেন নিজে একটা কিনলেন প্রোডাক্টটা ওয়ালটন থেকে, বা ওয়ালটন আপনাকে নিজে খুশি হয়েই দিল যে আমি তোমাকে দিলাম এটা, তুমি প্রমোট করো, তারপর দেখি কত সেল হয়, তারপর আমি তোমাকে আরও টাকা দিব। এরকমভাবেও বলতে পারে। এটা ডিলের মাধ্যমে, আপনার উপস্থাপনের মাধ্যমে আপনি আসলে কতটুকু মানে ওয়ালটনের সেই মালিককে বা ম্যানেজারকে কতটুকু মোটিভেট করতে পারেন আপনার কথার উপরে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি তার কাছ থেকে ফলটা পাবেন। তো আপনি নিজে ঘরে এনে কিন্তু একটা ডিম পোস্ট কিংবা ছোটোখাটো কিছু রান্না করে কিন্তু দেখাইতে পারেন যে দেখো এটা দিয়ে কিন্তু এত সুন্দর এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে? আমি কিন্তু ট্যাফেলের ফ্রাই প্যানে ইয়াও করে খাই, কি বলে এটাকে, এই চিকেন তন্দুরি কিন্তু করে খাই। ঠিক আছে? খুব সুন্দর হয়।
খুব ভালো হয়। আমি পরপর অনেকদিন খেয়েছি, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আমি যে ইলেকট্রিক ওভেনে করি, ইলেকট্রিক ওভেনের চাইতে আমার ফ্রাই প্যানেরটাই বেশি ভালো লাগে। একটু ভাজা ভাজা হয়। যাই হোক, দুইটাই ভালো, তবে এখানেও করা যায় খুব সহজে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই যে এই জিনিসগুলা করে যাদের ঘরে ধরেন আপনি কিন্তু একটা চিকেন তন্দুরি করেও কিন্তু দেখাইতে পারেন যে কি বলে এটারে, আপনাদের ঘরে যাদের ইলেকট্রিক ওভেন নাই তারা কিন্তু খুব সহজে এখানেও এই আইটেমটা করে খেতে পারেন। এরকম একটা সুন্দর একটা ভিডিও দিয়ে দিলে কিন্তু আপনার কি 25,000 মানুষ দেখতেছে, তো আপনি 3 ভাবে টাকা ইনকাম করতেছেন। এই যে দারাজ থেকে যে লিঙ্কটা আনছেন, এই লিঙ্কে ক্লিক করে যে যে কিনবে প্রোডাক্টটা তার থেকে আপনি কমিশন পাইতেছেন, আর ওয়ালটনের কাছ থেকে একটা কমিশন পাইতেছেন, আর এই ভিডিও দেখে যে আপনাকে গুগল অ্যাডসেন্স দিচ্ছে, অ্যাড দিচ্ছে আপনার ইসের মধ্যে, সেখান থেকেও কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন। তো একটা ভিডিও ক্রিয়েট করে আপনি কি করতেছেন, 3টা ওয়েতে, আমি তো দেখাইলাম এই আপু অলরেডি 3টা ওয়েতে কাজ করতে, মানে 3টা ওয়েতে ভিডিও টাকা 2টা ওয়েতে পাইতেছে। তো আপনি চাইলেও কিন্তু 3টা ওয়েতে পাইতে পারেন, ঠিক আছে? আমি জানি না এই আপুর টেফেলের সাথে কোনো প্রোডাক্ট, মানে কোনো আছে কিনা ভিজিবল, এখানে ভিজিবল তার 2টা ওয়ে ইনকাম করার। এখন তার যদি টেফালের সাথে কোনো রিলেশন থাকে, সে যদি টেফালের থেকে আলাদা করে টাকা আনতে পারে, সেটা তার ক্রিয়েটিভিটি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সে 3টা ওয়েতেও পাইতে পারে টাকা। তো এটাই গেল একটা ওয়ে, ইউটিউবের একটা ওয়ে দেখাইলাম যে আপনি 3টা ওয়েতে টাকাটা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে? এখন ধরেন আপনি নিজে ভিডিও ক্রিয়েট করে দিলেন। এখন ধরেন আপনি আবার যাবেন, এই গেল কুকিং আইটেম। এখন ধরেন আমাদের কি গেল, কুকিং আইটেম গেল, তাই না? এখন আপনি যদি ধরেন ইলেকট্রনিক্স আইটেম দেন, ইলেকট্রনিক্স আইটেমে যাই আমরা, এখানে কি আছে, অ্যামাজনে যাই। হ্যাঁ, এখানে যদি ফর কিডস আছে, ফর টেন্স আছে, দেখেন এখানে অনেক কিছু আছে, গিফট কার্ড, হ্যাঁ, ওইখানে টুথব্রাশ আছে, ইলেকট্রনিক্স টুথব্রাশও পাওয়া যায়, ইলেকট্রনিক পিকচার ফ্রেম। আচ্ছা ঠিক আছে, আমরা কই যাব? 3000 কি আছে এখানে নাকি? গেম, গেম খেলে। আচ্ছা দেখেন, এই যে গেম খেলার যে ইয়েগুলা, অথবা এটা কি, এখান থেকে যে প্রোডাক্টটা আপনার ভাল লাগে, যে না এই প্রোডাক্টটা দিয়ে আমি খুব ভালো রিভিউ করতে পারবো, সেটা কিন্তু নিয়ে করে দিতে পারেন। এটা কি $21 অনলি। এটা কি গেম খেলে, এডুকেশনাল ইনসাইট, আচ্ছা ব্রেন বোল্ড, ওকে, এটা গেমের মতোই, গেমই একটা, ঠিক আছে? আমি যদি এটাতে যাই, দেখেন এই যে দেখেন, এখানে যদি আপনি নাম লিখে গুগলে দিবেন, ইউটিউবে দিবেন, আগে ক্রিয়েটিভ কমন থেকে সব ভিডিওগুলো নেবেন, ভিডিও কিংবা ইমেজ ফুটেজ যা পান তাই নেবেন। এখানে আরও ছবি আছে, ছবি দেখলে দেখতে পারেন। হুম, আচ্ছা, ও আচ্ছা, এটা ছোট্ট একটা জিনিস। আচ্ছা, আমরা এখানে তো অ্যাকাউন্ট করি তুমি না। অ্যামাজনের এই পিকচার কয়টা কি নেওয়া যাবে? হুম, অ্যামাজনের এই পিকচার কয়টা কি নেওয়া যাবে আমি যদি এটা নিয়ে রিভিউ দেই? অ্যামাজনের এই পিকচার আপনার কেটে কুটে নিতে হবে, এটা আমি শিওর না যে আপনার কপিরাইট দিবে কিনা। আচ্ছা, আমরা কোথায় আমি বিডি তো এটারই রিভিউ দেব, মানে এখান থেকে তো আপনি ছবিটা নিতে পারবেন না। কেমনে নেবেন? কিন্তু স্ক্রিনশট করে নিতে পারবেন, তাহলে কিছু হবে না, আদারওয়াইজ আপনি নিতে পারবেন না। নিতে পারবেন, কোথায় গেল? ও, নেওয়া যাবে তো, অল ফাইল না, জেপিজি আসবে না, জেপিজি আসবে না। আচ্ছা, আমাদের তো বিডি শপে অ্যাকাউন্ট ছিল, আমরা তাহলে অ্যামাজন থেকে না দেখে আমরা বিডি শপ থেকে দেখে একদম লিঙ্কটা জেনারেট করে কিভাবে করে আমরা একদম ফাইনাল পর্যায়ে যাইতে পারবো সেটা দেখায় আপনাদেরকে। হ্যাঁ, ওকে, আমরা প্রোডাক্ট নিব, ধরেন হেডফোন, মোবাইল,
কম্পিউটার আইটেম যদি যাই, ল্যাপটপ, আপনি কি ল্যাপটপ সেল করতে চান? আর এইসব জায়গায় সবসময় একটু কম দামি জিনিসপত্র কিনবেন, নিবেন আর কি লিঙ্ক। যদি কম দামি নেন তাহলে কি হবে, আপনার মানে মানুষজন অনলাইন থেকে কিনবে, আপনার দেখবেন যে 35-30 হাজার টাকার বা 30 হাজার উপরের যেই জিনিসগুলা কিনে মানুষ কিন্তু ওটা ফিজিক্যাল দেখেই কিনতে চায়, ঠিক আছে? আর আপনি যদি ছোটোখাটো কিছু কিনেন তাহলে কিন্তু আপনার এখান থেকেই নিবে। আচ্ছা, ভিডিও করার স্ট্যান্ড যদি ইউটিউব, এই যে ইউটিউব স্টুডিও গিয়ার যদি যাই, ইউটিউব অ্যাক্সেসরিজে যদি যায়, অথবা স্ট্যান্ড স্ট্যান্ড যায়, এখন কিন্তু স্ট্যান্ডগুলো অনেক বিক্রি হয়, ঠিক আছে? দেখেন এখান থেকে কত, এই যে টাকা কিন্তু অল্প। সো দেখেন এটা কত, 650 টাকা। কারণ অনেকেই এখন ইউটিউব চ্যানেল করতেছে। হ্যাঁ, আপনি যদি একটা সুন্দর একটা রিভিউ লিখতে পারেন যে আপনি ইউটিউব চ্যানেল করতে চান, এই যে এই স্ট্যান্ডটার থেকে আপনি এই সুবিধা পাচ্ছেন, এতটা লাইট দিচ্ছে, এত অ্যাঙ্গেল থেকে আপনি 4 অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারতেছেন। হুম, আপনার লাইটিং সুবিধাটা অনেক ভালো। আপনি যত মানে ইঞ্চিটা বলে দিলেন যে এত ইঞ্চি, এটা ঠিক আছে। এরকমভাবে যদি আপনি একটা, ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্ট নিই, যে এটা কি, মাইক্রোফোন স্ট্যান্ড। ওকে, এটা মাইক্রোফোন স্ট্যান্ড। আমি যদি ক্যামেরা স্ট্যান্ড নেই, আচ্ছা এই যে এটা নেই, 1700 টাকা। এগুলো কিন্তু মানুষ ইজিভাবে বিশ্বাস করে। দেখেন এটার কি ডিজি কোড আছে, এটার কোড নাম্বার আছে, এটা অ্যালুমিনিয়াম ক্যামেরা ট্রিপড। আচ্ছা ঠিক আছে, কিন্তু মোবাইল স্ট্যান্ড খুঁজতেছিলাম, মোবাইল স্ট্যান্ড নয়, ডিএসএলআর ক্যামেরা, এই তো মোবাইল স্ট্যান্ড পাইছি। আচ্ছা, এই দেখেন মানে আপনার এই যে এটা দিয়ে কত সুন্দরভাবে দেখেন ভিডিও করা যাচ্ছে, ঠিক আছে? একদম এটা আপনি দরকার হয় একটা কিনে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি একটা কিনে তারপরে এইভাবে করে দিতে পারেন। অথবা আপনি দেখবেন এই লেখাটা লিখেও পারবে, উইথ স্মার্টফোন। এটার কত, প্রোডাক্ট আইডি। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। এটা নাম লিখে দেখেন কত সুন্দরভাবে একদম শোয়া রেখে তারপরে এখানে কিছু করতেছেন, আপনার মাথার উপর থেকে কারো ক্যামেরা ধরে রাখতে হবে না, ঠিক আছে? আপনি নিজে এটা থাকলো আর আপনি এখানে কাজ করতেছেন, বুঝতে পারছেন? এটা সুন্দর একটা ওয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ধরেন এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা এখান থেকে নিলে কি হবে? হবে না, তাই না? আমাদের আগে লগ ইন করতে হবে। আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে তো লগ ইন করেছিলাম। আচ্ছা, এখন লগ ইন করছে। ওকে, মাই অ্যাকাউন্টে যায়। মাই অ্যাকাউন্টে গিয়ে কোথায় যাব? আমি এই লিঙ্কটাকে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবো, অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করব। কোথায় যাব বলেন, আপনারা বলেন কোথায় যাব? এই চেহারাটা কি পরিচিত মনে হইতেছে না? এই যে বারের ইয়াগুলা পরিচিত মনে হয় না? বলেন, কনফিডেন্স সহকারে বলেন কোথায় যাব, এখান থেকে কোথায় যাব? অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করব। হ্যাঁ, অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা এখানে এখন কোথায় যাব, মানে আমাদের যে রিকমেন্ডেশনে গেলে অল প্রোডাক্টে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা শুধু যেই প্রোডাক্টগুলো পাবো সেইখান থেকেই আমাদের বলতেছে যে এখান থেকে তুমি এইগুলা কিনলে এত টাকা পাবা। এখানেও আছে কিছু প্রোডাক্ট, এখানে মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেল। আচ্ছা, কারণ ইউটিউবের জিনিসগুলো নিয়ে আপনারা যদি কাজ করেন তো 70 টাকা কমিশন পাবে। এটা কি জিনিস? এলইডি কন্ট্রোল। ধরেন আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা সেইটাতেই যাব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে গেট লিঙ্কে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করে এটার ইয়াটা নিব। হ্যাঁ, কন্ট্রোল সি করার পরে এখান থেকে কি করব, এই দেখেন ইনসার্ট দ্য লিঙ্ক ফর এ পার্টিকুলার প্রোডাক্ট, তাই না? আমাদের প্রোডাক্টের লিঙ্কটা আমরা দিলাম, ঠিক আছে? ট্রাফিক সোর্স কি, আমরা ইউটিউবে দিতে চাই না, আমাদের তো ইউটিউব চ্যানেল এখনো নাই, আমরা ফেসবুকে দিতে চাই। ধরেন
ফেসবুকে কি এখন কি জেনারেট লিঙ্ক, এখন কি করবে আমাদেরকে, দেখেন প্রোমো লিঙ্ক ওয়ার সাকসেসফুলি জেনারেটেড, তার মানে কি এতক্ষণ আমাদের লিঙ্কটা এটা ছিল। তো এখন বিডি শপ আমাদেরকে কি করে দিয়েছে, এই যে দেখেন কত হাবিজাবি লেখা সাথে করে দিছে। এই যে দেখেন সবাই কিন্তু এই যে bdshop.com এই লেখাগুলোর আগে কিন্তু bdshop.com দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আপনি এটাকে কপি করে একটা ইউআরএল শর্টনার থেকে এই ইউআরএলটাকে শর্ট করে নেবেন, তারপরে আপনি কি করবেন, প্রমোট করবেন। এখন আমাদের কি করতে হবে, এই যে মোবাইল রিড ফর ওভারহেড ভিডিও উইথ স্মার্টফোন, ঠিক আছে। এটাকে যদি আমরা এখানে ফেলে দেই, দেখেন এখানে অনেক ছবি আসছে। এই যে দেখেন এটার ছবি চলে আসছে, এটা আর এটা মনে হয় একই প্রোডাক্ট। তো আপনারা খুঁজে বের করে যে কোনটার প্রোডাক্ট কোনটা, এটা আর এই প্রোডাক্টটা কিন্তু একই মনে হচ্ছে, তাই না। এখানে দেখেন এখানে একটা ভিডিও আছে যে অলরেডি আমরা যেই কাজটা করতে চাইতেছি সেই কাজটা মনে হয় অন্য কেউ করে ফেলছে। আমরা একটু এই ভিডিওতে যা bdshop.com, আচ্ছা এটা নিজস্ব, ওরা নিজস্ব প্রোডাক্টকেই নিজেরাই প্রমোট করছে। ওয়াজ ডিসকভার, এটা কোথায় দেখেন, হয় না কেন। যারা খুব কম খরচের মধ্যে আপনার ওভারহেড ভিডিও করতে যাচ্ছেন মোবাইল দিয়ে, তাদের জন্য এটা একটা খুবই একটা সুইটেবল একটি অপশন হতে পারে। কারণ এখানে আপনি খুব সহজেই আপনি এটিকে মুভ করতে পারবেন, উপরে নিচে, অনেকটা গিম্বলের মতোই কাজ করে। এখানে দেখতে পাবেন যে আপনি এটা পজিশনটা চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনি আগে পরে এদিকে ওদিকেও নিতে পারবেন, এই পাশে পাশে। আপনার কিচেনের ভিডিও অথবা যে কোনো প্রোডাক্ট রিভিউ, ছোটোখাটো প্রোডাক্ট রিভিউ, তবে আবার এরকম না যে আপনার বড় কোনো বাস্কেটের ভিডিও করা যাবে না এটা দিয়ে। এটা হচ্ছে আপনার ছোটোখাটো প্রোডাক্ট রিভিউয়ের জন্য আপনার হোম স্টুডিও হিসেবে এটি খুবই সুইটেবল একটি ডিভাইস হতে পারে। তো এখানে আমরা ইউজ করেছি এটা বেশ। দেখেন আপনাদের ভিডিওটা আমি কেন দেখাইতেছি, আপনারা প্রোডাক্টের রিভিউ কিভাবে দিবেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছেন, ঠিক আছে। প্রোডাক্টের রিভিউ আসলে এরকম ভাবেই দেয়, একটু দেখেন। কিছুটা কাস্টমাইজ করা। এই মোবাইল হোল্ডারটি একটু স্পেশাল, কারণ আপনি এটিকে চাইলে 360 রোটেট করতে পারবেন। এটিকে চাইলে আপনি 360 রোটেট করতে পারবেন, অর্থাৎ আপনি এটিকে চাইলে এদিকে অথবা ওইদিকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা চাইলে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। এবং এখানে এক ধরনের স্ক্রু ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি এটিকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আমাদেরকে জানান, একসাথে পাঠিয়ে দেব। দেখেন শেষে কি বলতেছে সে, রিভিউটা শেষে কি বলে, সেটআপ চাচ্ছেন, আমরা এটি নিয়ে আলাদা একটা প্যাকেজ করে দেব। ফুল সেটআপ চাইলে পর তখন আমরা সবগুলো প্রোডাক্ট একসাথে পাঠিয়ে দেব। তো এই প্রোডাক্ট সম্পর্কে আরও কেউ ইন্টারেস্টেড থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। All right, we got 15 minutes to clear out the White House. আচ্ছা এটা কি করছে দেখেন, তারা কিন্তু নিজেরাই নিজেদের প্রোডাক্ট রিভিউটা করছে, ঠিক আছে। এটা বিডি শপের নিজস্ব একটা সাইট ছিল ফেসবুকের পেজ থেকে, তো ওনারা কি করছে নিজেরাই করছে। তো আপনারা কিন্তু চাইলে এরকম ওনাদের থেকে নিয়ে নিজেদের পেজে আপনারা একটা কিনলেন, কিনে কিন্তু নিজেরা ভিডিও করে তারপর এটা দিয়ে দিলেন যে আমি এটা কিনছি, আমি আমার জন্য ভিডিও করি। কিংবা ধরেন আপনার কোনো বড় ভাই বন্ধু কেউ একজন কিনলে তারপর আপনি যদি জানেন কোনোভাবে তার থেকেও কিন্তু ভিডিওটা নিতে পারেন, ঠিক আছে। নিয়ে আপনি অথবা আপনি এই বিডি শপের এই লিঙ্ক নিছেন, নিয়ে আপনি অন্য কোনো দোকানে গেলেন, আপনার কোনো পরিচিত এইরকম ইলেকট্রনিক আইটেম বিক্রি করে, অথবা নিউ মার্কেটে গেলেও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তাকেও যদি বলেন যে আপনার এটা আমরা কিনবো, তো একটু ভিডিও করে নিতে চাচ্ছি, এরকমভাবেও কিন্তু ভিডিও করে নিতে পারেন। অথবা আপনি তাকে বললেন যে আমি তোমাকে টাকা দিব তোমার এটা বা সেল হবে, এরকমভাবে বলেও কিন্তু তার কাছ থেকে ভিডিও করতে পারেন। আর পরিচিত হইলে তো কোনো কথা নাই যে দোস্ত তোর ইয়াটা নতুন আসছে, এটার একটু ভিডিও করি, আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, তো সে খুশি ইচ্ছে আপনাকে ভিডিও করতে দিবে, ঠিক আছে। কারণ তার প্রোডাক্টেরও তো একটা, তার দোকানটাও তো সবাই দেখতেছে, অথবা তার প্রোডাক্টের একটা প্রমোট হইতেছে, তাই না, প্রমোশন হয়ে যাচ্ছে।
তো আপনারা কি করবেন এখান থেকে এই ওভারহেড রিগটার একটা মোবাইল ওভারহেড রিগ, আচ্ছা এটার ইয়েটা দেয় নাই, প্রোডাক্ট আইডিটা দেখি এইভাবে করে আসে কিনা। স্পেসিফিক করে আসবে না, অন্যান্যগুলো আসছে, আচ্ছা এই যে না স্পেসিফিক করে আসতেছে না। এটা আপনার করতে হবে হলো নিজে ভিডিও, এই আপনার দুইটা ওয়ে আছে, এটা আপনি গুগল থেকে নিয়ে করতে পারবেন না, ঠিক আছে, কারণ স্পেসিফিক এখানে এর ইয়াটা দেখাইতেছে না, ওদের নিজস্ব সবগুলো, এটা কিন্তু বোঝাই যেতেছে যে ওরা মানে বিডি শপ করছে, এটাও বিডি শপ করছে, কারণ কি দেখেন বিডিশপ.com, আর ওদের সেট আপটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা একটা প্রোডাক্ট, এটা আরেকটা প্রোডাক্ট, তার মানে এটা এরা নিজেরাই ভিডিও করে, এই যে এটা সেট আপটা কিন্তু এটাই একই জিনিস, ও আর ও, আর এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ড। সো এই স্ট্যান্ডটা আমি গতকালকে দেখে এসেছি নিউ মার্কেটে। যাই হোক, তো আপনারা কি করবেন এরকম নিজেরা কিনে তারপরে এই যে ভাই যেভাবে করে ভিডিওটা দিল, রিভিউটা দিল, এইরকমভাবে আপনারা রিভিউ দিয়ে তারপরে নিচে সে বলছে হচ্ছে যে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে ফোন করতে পারেন, আর আপনি বলবেন হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ক্লিক করে খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন, এটা খুবই ট্রাস্টেবল একটা সাইট, তো এখান থেকে কিনলে কোনো সমস্যা হবে না, আমিও কিনি, প্রায় কিনি, এরকমভাবে কিছু চাপাবাজি করে তারপর আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন ধরেন আপনি আবার যাবেন হচ্ছে কোথায় যাবেন, হেলথ অ্যান্ড টিপস আছে এখানে, হেলথ অ্যান্ড টিপসে, আচ্ছা ট্রিমার নিয়ে এর আগে একটা ইয়ে করছিলাম, ট্রিমার নিয়ে দেখাই, আপনারা ছেলেরা বলবেন যে ফ্রাই প্যান নিয়ে দেখাইছে, আমাদের ছেলেদের কিছু দেখায় নাই। দেখেন ট্রিমার তো আপনারা সবাই চিনেন, ঠিক আছে, ট্রিমার নিয়ে একটা ভিডিও আমার একটা ইয়ে করা ছিল, তারপর দেখেন এই যে চুল পড়ে যায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপুরা করতে পারেন, ঠিক আছে, কারণ এইসব প্রোডাক্ট এখনো অনেক চলতেছে, খুব সহজে মানুষ কিনে, অনেক আপুরাই কিনে, চুল পড়ে যায় বা চুলের জন্য তেল, চুল বড় হওয়ার জন্য তেল ইয়া করে, আর ভাইয়ারা তো ট্রিমার কিনে, ঠিক আছে, ধরেন আমি এই ট্রিমারটা নিলাম, এই ট্রিমারটা কপি করে দেখেন, এই ট্রিমারটা নিলাম, ট্রিমারটা নিয়ে কিন্তু আপনারা কি আচ্ছা প্যানাসোনিকের মাল্টি সিস্টেম ট্রিমার, ঠিক আছে, মাল্টি সিস্টেম ট্রিমার। এখন আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে কি করবেন, যদি আপনি শুধু বাংলাদেশ, যেহেতু এটা বিডি শপ, ওরা আগেই বলছে যে বাংলাদেশের বাইরে ওরা সার্ভিস দেয় না, সেহেতু আপনার বাংলায় একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, আপনারা লিখে ফেলেন ট্রিমার নিয়ে দেখি, এখানে তো অনেক ভাইয়ারাই আছেন, ট্রিমার নিয়ে অন্তত 3-4 লাইনের মধ্যে বাংলায় আপনারা লিখে দেন, তো দেখি কন্টেন্ট মার্কেটিং কে কে করতে পারবে এখানে। আমি রেডি করতেছি এটার ইয়াটা, দেখেন জাস্ট 2-3 লাইনে এই ট্রিমারটা নিয়ে আপনারা লিখবেন, ঠিক আছে, কয়েক লাইনের মধ্যে এই ট্রিমারটা লেখেন, কয়েক লাইনের মধ্যে এই ট্রিমার নিয়ে একটা রিভিউ দিবেন, ধরেন এই যে প্যানাসোনিক মাল্টি সিস্টেম ট্রিমার, এটা আপনি ব্যবহার করছেন, ঠিক আছে, ব্যবহার করে কিংবা কাউকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, তো আপনি এটা কিভাবে করে দিলে দিলে ধরেন প্রথম পড়ায় মানুষ বিশ্বাসও করবে, আবার এটা এখান থেকে কিনেও ফেলবে, দেখি কে কতটুকু প্রোঅ্যাক্টিভ। লেখা শুরু করছেন আপনারা?
ধরেন এই পেজের মধ্যে আমি দিব। আমার আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতাছি না, যার ফলে আমার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করলাম। তো এটার মধ্যে এখন আমি প্রমোট করব। ধরেন এটা লেটেস্ট ওয়ার্ল্ড নিউজ না হয়ে আপনার হইলো হচ্ছে গিয়ে কি মেন্স ফ্যাশন হাউস, এরকম একটা পেজ, ঠিক আছে? হ্যালো, কি অবস্থা আপনাদের? জুলফিকার, রাকিব ভাই, বিলাল ভাই, কি খবর? আমি মোবাইলে আপনার ইয়েতে আছি, ওই মানে মিটে আছি। এখন এক একজন এক এক কথা বলবে, তাই না? আমার ওই মুখে বলেন, আমি লিখে দেই। তার জন্য না আসলে আমি দুইটা ইয়েতে আজকে একটা। কেউ কি লিখতেছেন? এটা আপনারা হুট করে লেখলেও কিন্তু 1 লাইন 2 লাইন লিখে দিলেও কিন্তু আপনাদের একটা অভিজ্ঞতা হইতো, ঠিক আছে? কেউ কি লেখা শুরু করছেন? একজনও লেখেন না? তাহলে বলেন। লিখি তাহলে। তা আমি এতক্ষণ ধরে কি বললাম? আমি লিখি দেখি, আমি মোবাইলে লিখেছি। মোবাইলে তো মেসেঞ্জারে তো ফাটায় ফেলেন। ম্যাডাম আমার তো বাংলা লেখার ইয়া নাই, সফটওয়্যারটা নাই। ও, শাওন ভাই সবসময় খায় আমার ক্লাসে বসে বসে। ম্যাডাম আপনারা যখন মানে যখন দেখি ম্যাক্সিমাম টাইমে আমার ক্লাসে বসে বসে খান আপনি। না ম্যাডাম গত ক্লাসে খাইছি, আর এখন খাইতেছি আর কি। না, শুধু খাইলে চলবে না তো, এটা তো একটা আপনাদের কাজ দিছি না, ক্লাসের মাঝখানে কাজ দেওয়া লাগে না, নাহলে তো সবাই ওই মোবাইলটা অন করে ঘুমায় যাবেন, তাহলে তো হবে না। সবাই লেখেন, সবাই। মিজান ভাই আপনি তো ডেস্কের সামনে, মিজান ভাই, পারভেজ, মাহিদুর, লিজা আপু, সবাই লেখেন। সেলিম, সাব্বির, রাজু ভাই, সবাই। ম্যাম আমার ওইটা সম্পর্কে তো সেরকম আইডিয়া নেই, তো কেন? আমি আপনি কি আপনার লিখবো হাজবেন্ডের জন্য সেটা কিনবেন ভাবনা একটা করছি। ট্রিমার, কিনবেন। ট্রিমার হচ্ছে গিয়ে এই যে দেখেন, এটা দিয়ে চুল দাড়ি ছোট করা যায়, বুঝতে পারছেন? এই যে আপু, এটা যদিও ম্যাম ছেলে। চ্যাট বক্সে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, জি এখানে ম্যাম। এখানে দেন। ম্যাম এখানে তো বাংলা লেখা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ কন্টেন্ট দেওয়ার জন্য। রাকিব ভাই খুব ভালো হয়েছে, আর আশরাফুল ভাই আপনারটা খুবই প্রফেশনাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাই কি ব্যবসা ট্যাবসা করেন নাকি ভাই? সত্যি খুব সুন্দর হয়েছে। জুলফিকারেরটাও ভালো হয়েছে। ওকে, আর শাওন ভাই, সবাই কি সাউন্ড হইতেছে কেন? শাওন ভাই আপনারটাও খুব ভালো হয়েছে, ধন্যবাদ। তবে আমরা যেহেতু বাংলা মানে বাংলাদেশিদের টার্গেট করতেছি, সেহেতু আমরা একটু বাংলায় লিখি, ঠিক আছে? আমি একটু সবারটা কাস্টমাইজ করে তারপরে নেই। এটাকে ফার্স্টে কপি করলাম। আচ্ছা, কপি করে আমরা কোথায় যাব? আচ্ছা, গুগল ট্রান্সলেটর যাই। লিজা আপু, কিছু তো দিলেন না। ম্যাম আমার একটু প্রবলেম ছিল, তো আমিও মানে আপনি রাগ করবেন কিনা জানি না, আমিও খাওয়া দাওয়া করতেছিলাম। হ্যাঁ রে, সবার ক্ষুধা লেগে গেছে।
না ম্যাম, মানে সকালে হালকা কিছু নাস্তা করছিলাম, পরে এই যে এখন ভাত খাইলাম। সকালে তো ম্যাম কেউ খায় না, সবাই উঠে এখানে তাহলে চলে আসে একটু ফ্রেশ। কষ্ট করে আরেকটু ধৈর্য ধরে থাকবেন, যখন আমরা ব্রেকে যাব তখন ইয়া করবেন। সবাই খাচ্ছে, আমরা চেয়ে আছি। না, এখন যদি আপনারা এখন খান তাহলে ব্রেকের টাইমে কি করবেন বলেন? শাওন ভাই তো প্রতিদিন খাই। এই যে আজকে বৈশাখী লিজা পো খাচ্ছে। এই জন্য আমরা আসলে ক্যামেরা না, অন আমার করে খাওয়া ক্লাস করা কমপ্লিট। উচিত। আচ্ছা, শাওন ভাই আমার হচ্ছে 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। জাস্ট ম্যাডাম, ম্যাডাম আমার কিন্তু কনসেন্ট্রেশন থাকে ক্লাসে। কনসেন্ট্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য তো আপনাদের প্রতিদিন ক্লাসে ম্যাডাম এরকম আমি একটা কিছু কিছু একটা কাজ স্টোরি দিব। বলি। আমি হুম জি ম্যাডাম, আমি একটা স্টোরি বলি। আমি প্রথমে তো আমি তো এই টঙ্গীতে আমি এসএসসি করছি। তো করার পর আমি যখন নটরডেম কলেজে ভর্তি হলাম, তো ওই দিন গেছি প্রথম দিনে। হুম ম্যাডাম হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ বল। হ্যালো। হুম জি ভাই, আমরা শুনতে জি পাচ্ছি। ম্যাডাম। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো হ্যাঁ ম্যাডাম, তো যাওয়ার পরে আমি আইডিয়ালিস্ট কলেজ থেকে এসএসসি করছে। তো খুব মানে ও ওখানে খাচ্ছে, কনফিডেন্টলি খাইতেছে। তো ইংলিশ টিচার এরকম আমি বললাম যে স্যার ও শাওন ভাই, আপনার কথাগুলো কেটে কেটে স্যার যাচ্ছে। হ্যালো, ম্যাম আমরা তো শুনছি ক্লিয়ার। তাই তাহলে আমার প্রবলেম এখানে, সরি। জানালাটা খুলে দেই। শাওন ভাই, হ্যালো। শাওন ভাই আছে নাকি? দেখেন সবারটাই আসলে সুন্দর হয়েছে, আমি যে কোনটা রেখে কোনটা দিব, খুব সুন্দর হয়েছে। এই যে সাব্বিরারটাও খুব ভালো হয়েছে। দাড়ি কাটা নিয়ে টেনশনে আছে, আপনার দাড়িটি অর্ধেক কেটে যাওয়ার পরে আপনার ট্রিমারের চার্জ শেষ শেষ হয়, তাহলে আপনার টেনশন এখানেই শেষ। যোগাযোগ করুন আমাদের সাথে, কিংবা নিচের লিঙ্কে ক্লিক করে এখনই কিনে নিন প্যানাসোনিকের এই ট্রিমারটি। অত্যন্ত ভালো, ব্যবহার উপযোগী। আমি নিজেও ব্যবহার করেছি। এরকমভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? সবারটাই ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে, যারা যারা লেখা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমি এখন আপাতত ইয়েরটা নিয়ে নিলাম, ভাইয়েরটা। হ্যাঁ, কপি করলাম। কপি করে ধরেন এটা হচ্ছে কি, এটার নাম এই ইয়েটার নাম হচ্ছে কি মেন্স ফ্যাশন হাউস অথবা মেন্স ফ্যাশন ফ্যাশন টিউটোরিয়াল, এরকম কিছু, ঠিক আছে? এখন ধরেন আমরা প্রথমে কি করব, এখান থেকে ক্রিয়েট পোস্টে যাব। মানে সাপোজ আপনারা জাস্ট ইয়া করেন, ধারণা করে নেন। হ্যাঁ, মনে করেন যে এই পেজটার মধ্যে আমার 35,000 বা 40,000 লাইক আছে, ঠিক আছে? তো এই লাইক আর এই পেজটার নাম হচ্ছে গিয়ে কি মেন্স ফ্যাশন হাউস, ওকে, ধরে নিন। তারপর দেখেন আমি কি করলাম, ক্রিয়েট পোস্ট। তার মানে আমি কি করতেছি, 40,000 লাইক আছে এরকম একটা পেজে, অথবা ধরেন 20,000 লাইক আছে এরকম একটা পেজে, পেজের নাম কি ম্যানস ওয়ার্ল্ড নিউজ অথবা ম্যানস ফ্যাশন ওয়ার্ল্ড, ম্যানস ফ্যাশন ওয়ার্ল্ডও দেওয়া যায়, ঠিক আছে? তো আমরা কি করলাম, এরকম একটা পেজে এখন কি করব, এখন পোস্ট করব, ঠিক আছে? ধরেন আমি এটা লিখে নিলাম। হুম ওকে, তারপর কি করব এখন, এই ট্রিমার কই, ট্রিমারের লিঙ্কটা আনতে হবে না? আমরা লিঙ্ক জেনারেট কোথায় করেছি,
এখান থেকে কপি করলাম, কপি করে কই যাব, আমার অ্যাকাউন্টে যাব, মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাব, প্রমোশনসে যাব, গেট লিঙ্কে ক্লিক করে এখানে দিয়ে দিব ট্রাফিক সোর্স কি ছিল আমার ফেসবুক, জেনারেট লিঙ্কে ক্লিক করলাম, দেখেন আমার লিঙ্ক হয়ে গেল। এখন কি কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড ক্লিক করলাম, আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমি কোথায় যাব, ইউআরএল শর্টনারে যাব, ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার থেকে কি করব, বিটলি আসছে আগে, ফ্রি ইউআরএল শর্টনার। আচ্ছা আমি এটাতে যাই, ইউআরএল শর্টনার, এখানে আমি লিঙ্কটা দিলাম, শর্ট অ্যান্ড ইউআরএল এ ক্লিক করলাম, আমাকে শর্ট করে দিয়ে দিল, কপি করে দিলাম। এখন আমি লিঙ্কটা যদি দিই, দেখেন এখানে কিন্তু ইয়াটা সহ চলে আসছে, হ্যাঁ ইমেজটা সহ চলে আসছে। দেখেন বিডি শপ থেকে কিনবেন, এই লিঙ্ক দিলেন, বিডি শপ চলে আসলো, ঠিক আছে। তো এখন আপনি কি লিখবেন, অনেকে প্রয়োজন থাকার পরও বাইরে যাচ্ছেন না এখন। আচ্ছা আপনারা যদি এখানে এই লিঙ্কটা প্রথমে না দিয়ে দিতে পারেন, এখানে উপরে দিয়ে দিতে পারেন, কারণ এটা নিচে চলে যাবে তো লেখাটা, সি মোড়ে ক্লিক করে অনেকে দেখবে না, ঠিক আছে। আপনি এখানে ট্রিমারটি কিনতে চাইলে, কে যেন লিখছিল, ট্রিমারটি কিনতে চাইলে নিচে লিঙ্কে ক্লিক করেন, এই যে এখন আমরা কই যাব দেখি একটু, গেট লিঙ্কে, গেট ইমোজিতে যাই, আচ্ছা দেখেন না আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম যেন সবাই এখান থেকে দেখতে পারে, কারণ এখানে আমি দেখেন অল্প একটু লেখার পরেই কিন্তু সি মোড দেখাবে, তাই না, আমার পুরো লেখাটা আসবে না, তো লিঙ্ক অনেকে সি মোডে ক্লিক করে পড়েও না, ঠিক আছে। আর এখান থেকে যদি লিঙ্কটা সবার আগে থাকে তাহলে সবাই দেখতে পারবে যে এটার লিঙ্কটা এখানেই দেওয়া আছে, ঠিক আছে। অথবা আপনার এই ছবিতে ক্লিক করেও, হোয়াট ইজ দিস, এটা ইনভ্যালিড দেখাইতেছে না, আচ্ছা এখন আসছে, তখন এখান থেকে কাট করে নিয়ে এখানে বসাই দিচ্ছি তো, অথবা এখানে ক্লিক করলেও কিন্তু আপনার এই প্রোডাক্টে চলে যাবে, ঠিক আছে। তারপর আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তারপরে দেখেন আমরা কি লিখলাম, আর দেরি না করে এখন এই লিঙ্কে প্রবেশ করে অর্ডার করুন, ওকে দেখা দিলাম, ইমোজি দিয়ে দেখা দিলাম কোথায় লিঙ্ক, এই যে এটা হচ্ছে লিঙ্ক। এখন দেখেন আপনি কিছু লিখলেন, লেখার পরে আপনি এখানে, আমরা আমাদের পোস্টটা খুব দ্রুত ভাইরাল করার জন্য কি ব্যবহার করি পোস্টের মধ্যে, ম্যাম হ্যাশট্যাগ, রাইট, হ্যাশট্যাগ। এখন আপনাদের কাজ, আপনারা যে অ্যাক্টিভ আছেন সেটার প্রমাণ বলেন,
আমাকে একে একে হ্যাশট্যাগ গুলা বলেন। এই ট্রিমারের জন্য উপযোগী হ্যাশট্যাগ কি? ট্রিমার শুরুতে সেভার। সেভার এটার স্পেলিং কি হবে? SAV ইয়ার। বেনজেল দিতে পারেন। এটা সেভ সেভিং হয়ে যায়। ম্যাম, এটা হবে SH সেভার সেভার। SHA এটা এটা তারপরে আর ম্যাম শেভিং মেশিন। তারপরে হচ্ছে হেয়ার কাট আসতে পারে। মেন ফ্যাশন দিয়ে দেখেন 1.5 লক্ষ না 1.5 মিলিয়ন, সরি 1.5 মিলিয়ন অনেক। হেয়ার কাট মাই গড, পোস্টের পরিমাণ দেখছেন হেয়ার কাটে? তারপর ব্লিক ব্লিক কাটার কি ব্লিড ব্লিড না ব্রিড, কি কি যেন লেখা এটা? ম্যাডাম ওই মেসেজে দিছে, আয়ান ভাই দিচ্ছে, দেখেন অনেকগুলা, ওগুলো সব কপি করে দেন। তো এরকম করে আপনারা খুঁজে বের করে দিবেন, অথবা বেস্ট হ্যাশট্যাগে যাবেন, গিয়ে ট্রিমার লিখে দিলেও আপনার অনেকগুলো চলে আসবে। আচ্ছা দেখেন, ডগ সেলুন, এখান থেকে যেটা অপ্রাসঙ্গিক সেটা কেটে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন আপনার কি হইলো। আর দেরি না করে এখনই লিংকে প্রবেশ করে অর্ডার করুন। ওকে, আমি অর্ডার করে দিলাম, ঠিক আছে? যে আপনার কাছ থেকে ট্রিমারটা কিনলো সে কি পাইলো, আপনি কি পাইলেন? তার থেকে কমিশন পেয়ে গেলেন। আচ্ছা, এখন আমি যদি এটা পোস্ট করে দেই, ওকে দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আমাকে কই নিয়ে যাবে, বিডি শপে নিয়ে যাবে, ঠিক আছে? এখন বিডি শপে একটু যাই, একটু রিফ্রেশ দিই। এতক্ষণ তো খালি ছিল তাই না? আমাদের এই যে প্রমোশন, এখানে সব কোথায় রিপোর্টে সবই খালি তাই না? আমরা এখন একটু ইয়া করি, এখানে এতক্ষণ খালি ছিল, এখন কিন্তু আমি কি দেখেন এখানে কিন্তু ইয়া চলে আসছে, হিট 1। একটা প্রোডাক্ট দিয়েছি না, সেই জন্য এখানে আসছে। আচ্ছা আমি আপনাদেরকে লিঙ্কটা দিই, আপনারা কেউ কেউ একটু কই গেল, ডিলিট করে বের হয়ে গেছে। আচ্ছা দেখুন, আপনারা এই লিঙ্কে 2-1 জন যান, তারপর দেখাই ফলাফল, ক্লিক করেন।
ক্লিক করার ফলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে ইন্টারফেস। করছিলাম। করছেন? ক্লিক করে এটার ভিতরে যাইতে হবে, এখানে যান, এটার ভিতরে যান, বিডি শপে গেছেন? জি ম্যাম গেছি। জি দেখেন হিট, একটু আগে 1 ছিল না, এখন 3, মানে 3 জনে হিট করছে, 3 জনে ক্লিক করে গেছে। এখানে যখন আপনারা আরো প্রোডাক্ট দিবেন এখানে পুরো অ্যানালিটিক্সটা দেখাবে, ঠিক আছে? ট্রাফিক সোর্স কই, মানে কোথা থেকে এটা আসতেছে। যদি আমি ইউটিউবে দেই তাহলে কি হবে, ইউটিউব থেকে এখানে আসবে। আমি এখন ইউটিউবে দেখাবো। ইউটিউব থেকে যদি দেই এখানে ইউটিউব লেখা আসবে, আর প্রোডাক্টগুলো এখানে নিচে নিচে চলে আসবে। তারপর হিট কয়টা হয়েছে, এইটার থেকে আপনি কয়টা অর্ডার পাইছেন, বায়ার কয়টা হয়েছে, কয় টাকা আর্ন করলেন, ঠিক আছে? এই সবগুলো জিনিস এখানে থাকবে। আচ্ছা, আচ্ছা, এখন ধরেন আমরা আবার ইউটিউবে যাই, মানে সরি, আমরা ব্লাড প্রেশার, ওয়েট স্কেল, ধরেন ওয়েট স্কেল বিক্রি করব আমরা। ওয়েট স্কেল বিক্রি করব, অথবা এখান থেকে শাওমি, এটা তো আপনারা খুব একটা পাবেন না, এটা ইউটিউবে মনে হয় না পাবেন। এটা আপনার ওই যে রিভিউ করতে হবে, রিভিউ ও পাইছেন, দেখেন শাওমির ইয়াটা পাইছেন, শাওমি রিভিউ। দেখেন এই যে আপু অথবা ভাইয়া, ঠিক আছে, সেও কিন্তু একই কাজ করতেছে, অ্যাভেলেবেল হেয়ার। দেখেন সে কি করছে, YM purchased the Xiaomi Mi Smart Body Wear Scale 2, ঠিক আছে, ওয়েল ডিউরিং দ্য উইন্টার, মানে সে রিজন বলতেছে যে কেন আমি সুন্দর করে একটা লিখছি। আমরা একটু আগে কি লিখছি, আমরা একটা এই যে এই লেখাগুলো লিখলাম না, কন্টেন্টের মতো লিখলাম না, সে এই ভাইও কিন্তু লিখছে, ঠিক আছে? দেখেন এই ভাইও কিন্তু এই যে লিখছে। তো একটা জিনিস দেখেন, আমি যখন সি মোড়ে ক্লিক করছি, এখানে যাই, সে কি করছে, আমি যে কাজটা করছি সেই কাজটাই কিন্তু করছে, ঠিক আছে? যতটুকু সে খেয়াল করছে যে সি মোড়ের আগ পর্যন্ত কতটুকু লেখা এখানে দেখা যায়, ওই লেখার মধ্যে কিন্তু সে লিঙ্কটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটাই আপনারা সবসময় করবেন। ধরেন যে সি মোর, কারণ দেখেন সি মোড়ে দিয়ে অনেকেই যায় না, শুধু স্ক্রল করে এভাবে দেখে। তো অনেকের যদি এই স্কেলটা ভালো লাগে, ওই স্কেল মানে ওজন মাপার এই যন্ত্রটা যদি ভালো লাগে, তাহলে দেখবে যে অ্যাভেলেবেল হেয়ার, ঠিক আছে? অ্যাভেলেবেল হেয়ার যেহেতু এখানে একটু ক্লিক করে সে কি আলি এক্সপ্রেস থেকে এটা আনছে, ঠিক আছে? তো আলি এক্সপ্রেস থেকে এটা আনছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইয়ের থেকে আনি, তো মানে যাই কিনতে পারি। সে কি করছে, ওই আপুর মতো সে কিন্তু আলি এক্সপ্রেস থেকে টাকা পাইতেছে, আবার দেখেন এটা কিন্তু একটা অ্যাড, ঠিক আছে? সে এই অ্যাড থেকেও টাকা পাইতেছে, দেখেন সেও কিন্তু দুইটা জায়গা থেকে টাকা পেতেছে। তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, স্কিপ অ্যাড করে দিলে সে জাস্ট 3 মিনিটের মধ্যে ভিডিওটা করছে, দেখেন। This is a smart weight scale and it's the Xiaomi Smart Weight Scale 2.
And well, why did I get a smart weight scale? Because during the winter I always get a little bit more fat, I exercise less and I eat more. So it's time to make a change with the smart body scale from Xiaomi. And there's a very good reason for it, because it's fun, it's entertaining and also very informative, because there are 10 different features that explain on how you're doing. বলতেছে 10 ডিফারেন্ট ফিচার এটার মধ্যে আছে, ঠিক আছে? তো এটার যে ফিচারগুলো সে সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছে, তো এরকমভাবে কিন্তু আপনারাও করে দিতে পারেন নিজেরা। এখন ধরেন আপনার কোনো এই সম্পর্কে এই ইয়াটা কিনেন নাই, ঠিক আছে? তো আপনি এখানে আবার দেখবেন যে ক্রিয়েটিভ কমন কোনো ভিডিও আছে কিনা, মনে হয় পাবেন না এটা। এটা কি ক্রিয়েটিভ কমনে ক্লিক করলাম? ও হুম, এগুলো সবই ক্রিয়েটিভ কমন, ভালো তো। আচ্ছা, এখন আপনি ক্রিয়েটিভ কমন দেখেন এখানে অনেকগুলা পাইছি আমি। তো আমি কি করব, ক্রিয়েটিভ কমন থেকে খুঁজে খুঁজে বের করব যে কোন ভিডিওটা আমি নিতে পারি, ঠিক আছে? কোন ভিডিওটা আমি এখানেও অ্যাড। গাড়িতে বসো। দেখেন সমানে সবাই অ্যাড পাইতেছে। আচ্ছা, সে এটা কি করছে দেখেন, সে কিন্তু প্রথমে এটার একটা ইন্ট্রো দিল আর তার চেহারাও দেখা যাইতেছে না। যেহেতু এটা ক্রিয়েটিভ কমন একটা ভিডিও, সেহেতু আমরা যদি এই ভিডিওটা ডাউনলোড করে নেই আপনার কিন্তু কোনো সমস্যা নাই। আর দেখেন ওনার এখানে কোনো লোগো নাই, ঠিক আছে? এটা খুব ইজিভাবে আপনি নিতে পারবেন, ঠিক আছে? দেখেন দেখেন এখানে কিন্তু আপনার ইয়াগুলো উঠতেছে। আপনার আগে খুঁজে দেখতে হবে যে এখানে অ্যাভেলেবেল অ্যাট গুগল প্লে স্টোর, এই যে দুইটা ইয়া করছে দেখেন, এই পুরা ভিডিওটা আপনার কয়েকবার দেখতে হবে। এই যে অ্যাভেলেবেল অ্যাড কোথায়, গুগল প্লে স্টোর আর অ্যাপ স্টোর, এটা আপনার দেওয়া চলবে না, দেওয়া যাবে না, ঠিক আছে? যা যা ফিচার আছে সবগুলা ফিচার, যে সবগুলা ফিচার আপনাকে দেখাইতেছে। সো আপনি প্রথমে ভিডিওটা পুরাটা দেখবেন যে এখানে কি কি জিনিস আমি দিতে পারবো না বা বাদ দিতে হবে। তারপরে কি করবেন, ক্রিয়েটিভ কমন এই ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করতে আমরা কই যাব? ধরেন আপনারা তো অনেকেই অনেক ইউটিউব ডাউনলোডার হয়তো ব্যবহার করেন, তাই না? এখানে ধরেন আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, যে যেই ইয়াটা ডাউনলোড করবে, যে যেই ওয়েটা মানে ব্যবহার করেন ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য, সেই ওয়েতে ডাউনলোড করে নেবেন। ধরেন আমি এসএস ইউটিউবটা, যদি কেউ না করে থাকেন মানে না জেনে থাকেন, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। দাঁড়ান, সরি, এখানে এই যে এখান থেকে আপনি চুজ করতে পারবেন যে কোন ভার্সনে আপনি এটা নিচ্ছেন, ঠিক আছে? আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। আচ্ছা, দুইবার ক্লিক হয়ে গেছে আমার, এর আগে দিয়েছিলাম সেটাও আসছে। একটা ডাউন অফ করে দিই, একটা ক্যান্সেল করে দিলাম, একটা হইতে থাকুক, ঠিক আছে? দেখেন লিজা আপু আমি কিভাবে ভিডিওটা ডাউনলোড করলাম দেখছেন? এই যে এসএস ইউটিউব লিখে সার্চ করলে এখানে চলে আসবে। আরও আপনার ডাউনলোড করার, ইউটিউব থেকে ডাউনলোড করার অনেক ওয়ে আছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন। সো তারপরেও যদি আপনারা না জানেন তাহলে এটার এক্সটেনশনটা আপনি এড করে নিলে ডাউনলোড অপশন চলে আসে। এসএস ইয়াটা, এসএস ইউটিউবটা জি ম্যাম, এই যে সেভ ফ্রম নেট হেল্পার, এখানে আপনারা ক্লিক করেন, এই যে তাহলে এক্সটেনশন অটোমেটিক চলে আসবে। তাহলে আমার লিংক কার্ড এসে ডাউনলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা এক্সটেনশন হিসেবে থাকবে আর কি এখানে দিলে। বুঝতে পারছি, ঠিক আছে। আমি এটা করতে চাইতেছি না। আপনারা যারা করতে চান এখানে ইয়া করে নেবেন, ঠিক আছে? সেভ ফ্রম নেট হেল্পার। আমরা একটু ওয়েট করি, দেখেন এটা আমাদের হয়ে যাচ্ছে।
দেখেন তারপর আমরা কি করব, আমরা ক্যানভাতে যাব, কিংবা ক্যানভাতে না গিয়ে আমরা কোথায় যেতে পারি, ক্যামথেসিয়াও করতে পারি। ক্যামথেসিয়া তো কাজ করতেছে, ক্যামথেসিয়ায় সবচেয়ে ভালো হইতো। তারপর আমরা একটু চেষ্টা করে দেখি মানে ক্যামথেসিয়া যেহেতু আমার ভিডিও চলতেছে, মানে রেকর্ডিং চলতেছে, আমি একটু ক্যানভায় যাই, ঠিক আছে? আপনারা অনেকেই ক্যামথেসিয়াটা পারেন নাই নামাইতে ঠিক মতো, তো আমি একটু দেখি ক্যানভার কি অবস্থা। আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। This is a smart weight scale, and it's the Xiaomi Smart Weight Scale too. And well, why did I get a smart weight scale? Because during the winter I always get a little bit more fat, I exercise less and I eat more. So it's time to make a change with the smart body scale from Xiaomi. And there's a very good reason for it, because it's fun, it's entertaining, and এটা also কেন very informative, because এটা they're 10 কোথা থেকে আসলো? ওহো, সরি। আমরা কি এই ভিডিওটা ডাউনলোড করছিলাম? এটা তো করি নাই, এটা ছিল তাই না? ভুল ডাউনলোড করে ফেলছে। মাইকগুলো অফ করে রাখেন। দিলাম না, সরি, কি যে করতেছে। হ্যাং করলো কি জন্য? একটু স্লো কাজ করতেছে। মাইকগুলো অফ করে রাখেন। ম্যাডাম এটা তো ডাউনলোড করলেন একবার। এটা করি নাই, ভুলে অন্যটা করে ফেলছি। ও জি ম্যাম। হ্যাঁ, মানে এটা করে ফেলছিলাম, আমার দরকার ছিল এটা, এই যে এটা। আপু 11টা তো বাজে, ইয়ে দেন, ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেকে যাই। ব্রেকে যাইতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেকে যান, ব্রেক থেকে এসে আমরা বাকিটুকু দেখবো না। ম্যাডাম যেটা ওকে, এখন আমি যদি এই যে ভিডিওটা, আমার ভিডিওটা কোথায় আগে দেখতে হবে? ডাউনলোডে গেছে মেবি। কোনটা ছিল এটা, তাই না? কপি করে নিই। এখন আপনি এই ভিডিওটা পুরা সুন্দর করে দেখতে হবে আপনার, যে কোথায় আসলে কাটতে হবে। তারপরেও আমি নিয়ে নিই এখানে। এখানে ধরেন আমি এখান থেকেও নিতে পারবেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও কিন্তু নিতে পারবেন। ডেস্কটপ, এই যে আমার ভিডিও কই? আচ্ছা, এই যে এটা এখানে চলে আসবে। ব্রেক কি 12টা পর্যন্ত? জি। ধরেন আপনি এই ভিডিওটাকে এখানে আনলেন, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দিলেন। ওকে, এখন আপনি কি করবেন? এর আসলে বারে বারে দেখতে হবে আপনার, কোথায় প্রবলেম হচ্ছে, মানে কোথায় আপনার কাটতে হবে। দেখেন প্রথমেই কাটতে হবে।
আমি কি ম্যাম করলাম আমার মাঝের একটু কাটতে হবে সেই মানে তখন সেটাই আমি কি করব? দেখাবো, এটা ফুল দেখাচ্ছি, দাঁড়ান আপনারা একটু থাকেন আমার সাথে, আমি দেখাচ্ছি। ধরেন আমি প্রথমটুকু কেটে দিব। এই যে লেখাটা আসলো না, এইটুকু আপনি কেটে দিবেন, ঠিক আছে? এইটুকুর জায়গায় আপনি আপনার নাম বসায় দিবেন বা আপনার চ্যানেলের নাম বসাবেন। এখানে রেখে আমি এই যে স্প্লিটে ক্লিক করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, সরি এটাকে আমি ডিলিট করে দিলাম, চলে গেল আমার। তো আপনি কি করবেন, এখান থেকে মিডিয়ায় গিয়ে কিন্তু একটা ইন্ট্রো নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে আপনার নাম দিয়ে দিবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। এটা আমি দেখাচ্ছি না, এটা আমি এর আগে দেখাইছি সেজন্য। তারপরে দেখেন দেখেন এইসব, আচ্ছা এই যে এই জিনিসগুলা ধরেন এখানে, হ্যাঁ আপনার এইটুকু বাদ দিবেন, এটুকু আপনি দেখাইতে চাচ্ছেন না, এখান থেকে শুরু করে, আচ্ছা এই যে জাস্ট এখান থেকে আপনি শুরু করে কোন পর্যন্ত বাদ দিতে চাচ্ছেন আগে দেখতে হবে আপনার মোবাইলের এই বিষয়টা, আপনি বাদ দিতে চাচ্ছেন, ওকে। ওকে, এখন আপনি এখানে স্প্লিট করবেন, সরাই দিলেন। এখন দেখেন এখান থেকে আপনি কতটুকু সরাইতে যাচ্ছেন, বাস বাস এতটুকু সরাইতে যাচ্ছেন, তাই তো? এখানে আবার স্প্লিট করে এই মাঝখানেরটুকু ফেলে দিতে চাচ্ছেন, আমি ফেলে দিলাম। এখন একে ধরে জাস্ট এখানে বসাই দিলেন, দেখেন ভিডিওটা কিন্তু এক হয়ে গেল, এই দেখেন। দেখছেন নাই, কিন্তু এখান থেকে এপাশে চলে আসছে, তারপরে আবার এরকম ধরে দেখবেন, হ্যাঁ কোথাও এখানে কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আওয়ার লোকেশনস, এগুলা কিন্তু আমার দরকার নাই, ঠিক আছে? এর পরের জিনিসগুলা, তো এর পরের জিনিস কোথা থেকে শুরু হয়েছে আপনি একটু দেখবেন। আচ্ছা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ধরেন লাস্ট এন্ডিং আপনি কি করবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এখানে, তারপরে ধরেন এখানে আসলেন, আচ্ছা এভাবে করে সরাইতে হয়, বুঝতে পারছেন? আমি ব্রেকে যান, ব্রেকের টাইম হয়ে গেছে, অনেকেই বিরক্ত হচ্ছে মনে হয়, তো আমি ব্রেকের পরে আসেন, আপনারা পুরোটা আরো ডিটেল দেখাই দিব, ঠিক আছে?